স্যার মিষ্টি খান। আরে কি করছোটা কি ম্যাডাম, আপনিও মিষ্টি খান। স্যার অনেক খুশির খবর আছে, আমি আইপিএস অফিসার হয়ে গেছি। আরে বাহ, কি বলছো কি গোপাল, তুমি আইপিএস অফিসার হয়ে গেছো? কনগ্রাচুলেশনস গোপাল। আচ্ছা শোনো, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কথা বলা যাবে না, আমার কেবিনে চলো, উপরে গিয়ে কথা বলবো, এসো চলো। এবার বলো গোপাল, তুমি আইপিএস অফিসার হয়ে গেছো, তাহলে এবার তুমি আমায় বলো তো এসব কিভাবে হলো? স্যার আপনার জন্য। আমার জন্য মানে আমি বুঝতে পারছি না, তুমি আমার জন্য কিভাবে আইপিএস অফিসার হলে? ভুলে গেলেন স্যার ওই দিন? এ কি গোপাল? স্যার নমস্কার স্যার। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি এটা করছোটা কি? পড়ছি স্যার। এখানে কেন পড়ছো? এটা কি পড়াশোনা করার জায়গা? পড়াশোনা করার জায়গা বাড়িতে। স্যার আমি আপনাকে বলছি, এই সমস্ত লোকেদের কাছ থেকে বের করে দেওয়া ভালো, কাজের সময় শুধু ফাঁকি দেয়। ক্ষমা করে দেবেন আপনারা আমায়, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আজকের পর থেকে আর পড়াশোনা করব না। আচ্ছা কিন্তু এই এত পড়াশোনা করার তুমি সময় কি করে পাও? আসলে স্যার আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া, এজন্য যদি তোমার এক্সট্রা কোনো সময় লাগে তাহলে তুমি আমাকে ডিরেক্ট বলবে, আমি তোমায় সাহায্য করব। স্যার আমি আপনার কোম্পানিতে সামান্য ড্রাইভারের কাজ করি, তাও আপনি আমার কষ্টটা বুঝেছেন। তুমি কি জানো আমি তোমায় কেন সেদিন সাহায্য করেছিলাম? কারণ আমি তোমার ভেতরে জেদ আর আকাঙ্ক্ষা দেখতে পেয়েছিলাম। তোমার ওই জেদই আমাকে বলে দিয়েছিল যে তুমি তোমার স্বপ্ন পূরণ করার ক্ষমতা রাখো। জানো গোপাল, আমাদের বাড়ির কাছেই আমাদের পাড়াতেই একটা ছেলে ছিল, সে খুব ইন্টেলিজেন্ট ছিল, পড়াশোনাতেও খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই ওর মা বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় ও আর কি করবে, কোথা থেকে শুরু করবে, কিভাবে পড়াশোনা করবে কিছু বুঝতে পারছিল না, পড়াটাই আর কন্টিনিউ করতে পারেনি। তবে কি জানো গোপাল, আমার বিশ্বাস যে ও যদি সেই সময় কোনো একটা ভালো সোর্স পেত তাহলে ওর পড়াশোনাটা আরো ভালো করে চালিয়ে নিয়ে যেতে পারতো। আমি তখন সবেমাত্র স্টার্ট আপ করেছি, এখনকার মতো পরিস্থিতি থাকলে আমি সেই সময় ওকে সাহায্য করতে পারতাম। আর ঠিক সেই সময়ে আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি কোনোদিন সাকসেসফুল হই তাহলে আমি সেই সমস্ত ছেলে মেয়েদের সাহায্য করব যারা সত্যি সত্যি ডিজার্ভিং। আর সেদিনকে যেদিন তুমি পড়াশোনা করছিলে সেদিন তোমাকে দেখেও আমার ঠিক সেটাই মনে হয়েছিল, আর সেই কারণেই আমি তোমাকে সাহায্য করেছিলাম। আর আজ দেখলে তো তুমি আমায় ঠিকই সঠিক প্রমাণ করে দিলে। স্যার আমি আপনাকে না মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে যতই বড় হয়ে যাই না কেন আমি আপনার ঋণ কোনোদিনও ভুলতে পারবো না, সব সময় আপনাকে আমি ভগবানের চোখেই দেখব। বন্ধুরা এরপরে কি হলো দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।